Hi everyone, welcome to Online Job Update. WB, HRB, Staff Nurse Get to আবেদন সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যার সমাধানের জন্য স্বাস্থ্য ভবন থেকে অফিসিয়ালি দুইটি নোটিফিকেশন জারি করা হলো তোমাদের উদ্দেশ্যে। এখানে তোমাদের বিভিন্ন রকম সমস্যার সমাধানের কিন্তু রাস্তা দেওয়া আছে। দেখো, ম্যাক্সিমাম স্টুডেন্ট কমেন্ট করছে যে কারো কারো 4 স্টেজে গিয়ে আটকে যাচ্ছে, সাবমিট নিচ্ছে না, কারো কারো 3rd স্টেজে গিয়ে আটকে যাচ্ছে, সাবমিট নিচ্ছে না, কারো কারো ফাইনাল সাবমিট নিচ্ছে না, কারো কারো তোমাদের ফিস যে পেমেন্ট, সে ফিস পেমেন্টের পেজে গিয়ে আটকে যাচ্ছে, ফিস পেমেন্ট হচ্ছে না। তারপর তোমাদের যেসব এক্সপিরিয়েন্স রিগার্ডিং যেসব সমস্যাগুলো ছিল তার সমাধান, সিএইচও যারা যারা জব করছো তাদের সিএইচওর যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সের রিগার্ডিং বিভিন্ন রকম সমস্যার সমাধান তোমাদের দিয়ে দিল স্বাস্থ্য দপ্তর থেকে। তো দুটি নোটিফিকেশনে ইন ডিটেলসে তোমাদেরকে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখে নাও, এবং তোমাদের যেসব সমস্যাগুলো ছিল সেগুলোর সমাধান তোমরা নিজেরা দেখে নাও, এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে তোমার সব বন্ধু বান্ধবীদের এইসব সমস্যা যদি হয়ে থাকে তারাও যেমন এই সমাধানের পদ্ধতিটা জানতে পারে। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট স্বাস্থ্য ভবন থেকে যে দুটি নোটিশ প্রকাশ হয়েছে সেগুলো ইন ডিটেলসে দেখে নাও। দেখো, এটি কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে এই নোটিফিকেশনটি কিন্তু রিলিজ করা হয়েছে। নোটিফিকেশন মেমো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা দেখতেই পাচ্ছ ডেট 18/8/2025 তারিখে তোমাদের কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে, এবং সম্পূর্ণ লেটেস্ট আপডেট তোমাদের জন্য। তো চলো নোটিশটিতে কি বলা হয়েছে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। তোমরা সকলেই জানো যে তোমাদের টোটাল 12 টাইপের পদের ফর্ম ফিল আপ অলরেডি চলছে। আমাদের যে স্বাস্থ্য দপ্তর, সে স্বাস্থ্য দপ্তরে 12 রকম পদের ফর্ম ফিল আপ এখন চলছে। কি কি সেই 12 রকম ফর্ম ফিল আপ সেগুলো প্রথমে ইন ডিটেলসে জানো, তারপর নোটিফিকেশনটি তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এখানে তোমাদের যারা যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেশনাল আছো, সেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের তোমাদের টোটাল 5 রকম যে পদ আছে, সেই 5 রকম পদের ফর্ম ফিল আপ যারা যারা করছো তাদের, তার সঙ্গে যারা যারা জিডিএমও এর ফর্ম ফিল আপ করছো তাদের, এর সঙ্গে তোমাদের ইনক্লুড থাকছে স্টার মার্ক দেওয়া থাকছে। দেখো, স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম ক্যাটাগরি যারা থাকছো তারা, এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছ স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি অ্যান্ড পোস্ট বিএসসি নার্সিং যারা যারা অ্যাপ্লাই করছো তারা। তারপর দেখতে পাচ্ছ যে মেডিকেল টেকনোলজিস্ট, ডায়ালিসিস, তারপর তোমাদের রেডিওথেরাপি, ইসিজি, ইএমজি, ক্যাথল্যাব, আরডি, ইসিজি, এই সব ডিপার্টমেন্টে যারা যারা ফর্ম ফিল আপ করছো তারাও। তার সঙ্গে দেখতে পাচ্ছ মেডিকেল টেকনোলজিস্ট, ওটি, ক্রিটিক্যাল কেয়ার, এই সব ডিপার্টমেন্টে যারা যারা ফর্ম ফিল আপ করছো তাদেরও। তার সঙ্গে ইনক্লুড ফার্মাসিস্ট গ্রেড 3 পদে পদে যারা অ্যাপ্লাই করছো তাদেরও, এবং তার সঙ্গে পিআরএসও এই পদে যারা যারা ফর্ম ফিল আপ করছে তাদের জন্য। দেখো, মোদ্দা কথা এখানে টোটাল 12 রকম পদের ফর্ম ফিল আপ চলছে আমাদের স্বাস্থ্য ভবন থেকে। আমাদের মেন যে পয়েন্টগুলো ম্যাক্সিমাম কমেন্ট আমার এখানে আসে, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট যেগুলো থাকে তাদের রিগার্ডিং এই নোটিফিকেশনটিতে যেটি বলা যায় সেটি ডিটেলসে জানিয়ে দিচ্ছি। বাকি সবাইকার ক্ষেত্রেই কিন্তু নোটিফিকেশনের মূল উদ্দেশ্যটা কিন্তু এক, সেই উদ্দেশ্যটা বোঝার আগে তোমরা দেখে নাও এখানে স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম, স্টাফ নার্স গ্রেড 2 বিএসসি অ্যান্ড পোস্ট বিএসসি, এবং তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট ডিপার্টমেন্টে যেগুলো থাকছে, অ্যান্ড ইনক্লুড ফার্মাসিস্টগুলো। এই সব ডিপার্টমেন্টে যারা যারা অ্যাপ্লাই করছো, মানে এগুলো আমার বেশি, মানে আমার চ্যানেল ফলো করে এইসব স্টুডেন্ট বেশি আছে, তো তাদের উদ্দেশ্যে তোমাদেরকে একটা দেখো এখানে ডিটেলসে জানানো হয়েছে। হেল্প ডেস্ক উইল রিমেন অপারেশনাল অ্যাট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অন অল ওয়ার্কিং ডেজ এক্সপেক্ট স্যাটারডে, সানডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে ফ্রম 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত অন অ্যান্ড ফ্রম 18/8/2025। যেই দিন তোমার এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেই ডেট থেকে 3/9/2025, মানে তোমাদের এই সব অ্যাপ্লিকেশনগুলোর লাস্ট ডেট যেই দিন থাকছে সেই দিন পর্যন্ত। অল দ্য অ্যাসপিরিং ক্যান্ডিডেট ফর দ্য অ্যাফরমেনশন অ্যাডভার্টাইজমেন্ট মে কন্ট্যাক্ট দ্য হেল্প ডেস্ক ইন দ্য ফলোয়িং নাম্বার। দেখো, একটা নাম্বার প্রোভাইড করা হয়েছে ফর অ্যানি
clarification, query or technical issue problem regarding form fill up of online process। পয়েন্টটি ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে তোমাদের ফর্ম ফিল আপ রিগার্ডিং প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদেরকে। দেখো, কারো কারো ফোর্থ যে স্টেজ সেই স্টেজে গিয়ে আটকে যাচ্ছে, কারো কারো ফাইনাল যে সাবমিট সেই সাবমিটে গিয়ে আটকে যাচ্ছে, ফাইনাল সাবমিট লিখছে না, কারো কারো ডকুমেন্টস আপলোডে প্রবলেম হচ্ছে, কারো কারো তোমাদের যে সার্টিফিকেট আপলোড সেই আপলোডের খানকে যে লোডিং হয়ে রয়ে যাচ্ছে, আপলোড নিচ্ছে না, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। আমার তুমি যতগুলো প্রিভিয়াস ভিডিও আছে তোমাদের সমস্ত রকম সলিউশন দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা কমেন্ট বক্স চেক করো, ম্যাক্সিমাম কমেন্ট ভরে যাচ্ছে এবং ম্যাক্সিমাম তোমাদের সবাইকার জন্য তোমরা সকলেই জানো যে আমি তোমাদের জন্য ফেসবুক পেজ প্রোভাইড করেছি, সেখানে তোমাদের পার্সোনালি যেসব মেসেজ তোমরা করো তার উত্তর তোমাদেরকে প্রোভাইড করা হয়। তো সেই ফেসবুকের মেসেজ বক্সও কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে বিভিন্ন রকম তোমাদের প্রবলেম ফেসিং মানে অনলাইন অ্যাপ্লিকেশনের কারণে। দেখো, সেই জন্য কিন্তু তোমাদের স্বাস্থ্য ভবন তোমাদের কথা মাথায় রেখে তোমাদের কিন্তু একটি টোল ফ্রি নাম্বার চালু করেছে, সরি টোল ফ্রি নাম্বার বলা ভুল, একটা তোমাদের হেল্প ডেস্ক নাম্বার চালু করেছে 7044521683। এখানে তোমাদের যেসব ক্লারিফিকেশন, যেসব কোয়ারি থাকছে, টেকনিক্যাল ইস্যু, প্রবলেম রিগার্ডিং যেসব সমস্যা থাকছে সব তোমরা কোয়ারি করে নিতে পারবে তাদের কাছ থেকে। সেটা কিন্তু তোমাদের দেখো এখানে উল্লেখ করে দিয়েছে দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে 18/8/2025 যেই দিন তোমাদের এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে সেই দিন থেকে তোমাদের কিন্তু লাস্ট ডেট পর্যন্ত, অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট পর্যন্ত তোমাদের কিন্তু এই সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু স্যাটারডে, সানডে এবং গভর্নমেন্ট হলিডে যেগুলো থাকছে সেই দিন কিন্তু তুমি যোগাযোগ করতে পারবে না। দেখো এখানে উল্লেখ করে দিয়েছে এক্সপেক্ট স্যাটারডে, সানডে এন্ড গভর্নমেন্ট হলিডে ছাড়া যে কোনো দিন তুমি দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত 18/8/2025 থেকে 3/9/2025 পর্যন্ত তোমরা কিন্তু এই নাম্বারে তোমাদের যেসব ফর্ম ফিল আপ রিগার্ডিং কোয়ারি থাকছে তোমরা কিন্তু জেনে নিতে পারবে। এরপর আসি তোমাদের দ্বিতীয় যে নোটিফিকেশনটা, দেখো এটা কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সমিতির থেকে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। দেখো এখানে তোমাদের নোটিফিকেশনের মেমো নাম্বার দেখতে পাচ্ছ এবং ডেট দেখতে পাচ্ছ। এটি কিন্তু তোমাদের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সেখান থেকে কিন্তু তোমাদের প্রকাশ করা হয়েছে। দেখো এখানে তোমাদেরকে জানানো হয়েছে দিস ইজ ইন রেফারেন্স টু মেমো নাম্বার, দেখো একটা দেওয়া আছে 7/8/2025, মানে এই মেমো নাম্বারটা তোমাদের WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সেই গ্রেড 2 এর যে মেমো নাম্বার সেই মেমো নাম্বারটা এটা এখানে তোমাদের দেখতে পাচ্ছ। এই ডেটে তোমাদের নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে স্টাফ নার্স গ্রেড 2 তে। সেখানে তোমাদের জানানো হচ্ছে যেসব চিফ মেডিকেল অফিসার থাকছে হেলথ অ্যান্ড হেয়ার বাই অথরাইজ ইস্যু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু CHO মানে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার, এবং তাদেরকে জানানো হয়েছে। দেখো এটা আমি তোমাদেরকে বাংলাতে ইন ডিটেলসে বলে দিচ্ছি। এখানে দেখো তোমাদের দেওয়া হয়েছে যে তোমাদের বিভিন্ন জেলাতে CHO কন্ট্রাকচুয়াল স্টাফ নার্সের কাজ করছো তাদের কিন্তু জানানো হয়েছে জেলার অধীনস্থ সকল প্রকার স্বাস্থ্য অধিকারিককে মানে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ CMOH যে হেলথ অফিসার থাকছে তাদেরকে জানানো হচ্ছে তাদের নিজ নিজ জেলার অধিক্ষেত্রের কর্মরত কমিউনিটি হেলথ অফিসার CHO তাদের নির্দিষ্ট পদে আবেদন করার ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র প্রদানের জন্য ক্ষমতা প্রদান করা হলো। দেখো হেলথ ডিপার্টমেন্ট থেকে কিন্তু নোটিশ জারি করে দিয়েছে। CMOH ডিপার্টমেন্টে যেসব আমাদের মেডিকেল হেলথ অফিসাররা আছে তাদেরকে নোটিশ দিয়েছে যে তোমার আন্ডারে যেসব CHOরা কাজ করছে তাদেরকে স্টাফ নার্স গ্রেড 2 পদে আবেদন করার জন্য যে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটের প্রয়োজন হয়, অভিজ্ঞতা সনদপত্র যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন হয় সেটি প্রোভাইড করার জন্য যাতে তারা নির্দিষ্ট পদে মানে স্টাফ নার্স গ্রেড 2 পদে আবেদন করতে পারে। আশা করি তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটি বুঝাতে পারলাম।
এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ এই যে নোটিফিকেশনটা, এই কপিটা কিন্তু তোমাদের যতগুলো সিএমওইচ ডিপার্টমেন্ট আছে সব জায়গাতে কিন্তু এটা ফরওয়ার্ড করা হয়েছে। টোটাল তোমরা দেখতেই পাচ্ছ যে অফিস কপি সহ নিয়ে টোটাল 11টা জায়গাতে তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ফরওয়ার্ড করা হয়েছে। এতদিন পর্যন্ত সিএইচওতে যারা যারা কাজ করছো তাদের কিন্তু একটা মাথায় প্রচুর পরিমাণ টেনশন ছিল যে তাদেরকে মানে স্টাফ নার্স গ্রেড 2তে আবেদন করার জন্য এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রোভাইড করবে কিনা। দেখো সেই জন্য কিন্তু স্বাস্থ্য ভবন থেকে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তোমাদেরকে কিন্তু মানে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সেটা কিন্তু প্রদান করতে হবে যাতে তারা মানে স্টাফ নার্স গ্রেড 2তে আবেদন করতে পারে। দেখো তোমাদের কিন্তু সমস্যার সমাধান হয়ে গেল। আশা করি তোমরা এই দুটি নোটিফিকেশন ইন ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাটায় বুঝতে কোনোরূপ অসুবিধা হয়, তোমাদের এনি কোয়ারি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এছাড়া আমাদের যে ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে গিয়েও তোমরা তোমাদের পার্সোনালি কোনো মেসেজ থাকলে সেটা তোমরা জেনে নিতে পারো। টাটা।